এবার হ্যাটট্রিকের পরে সিনেমা, এটা একটা টেনশন। তো এবার আরেকটা ব্লকবাস্টার দিতে হবে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট কোরবানিতে আমি বানাচ্ছি কিছু একটা, সেটা এখনও গোপন, আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দিব। নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ আমার ছবি দেখতে হবে। না জানি না, আমার ইনস্ট্যান্ট, আমি সাধারণত স্ক্রিপ্ট অনেক চেঞ্জ করি শুটিংয়ের মধ্যে, ইনস্ট্যান্ট অনেক চেঞ্জ করি। তো আমার মাথায় ইনস্ট্যান্ট অনেক এরকম দুষ্টামি বুদ্ধি আসে, আমি এটা চেঞ্জ করে ফেলি। তো দর্শক দেখি ভালোই লাগলো, যে অনেক কিছু ছিল না আসলে এই স্ক্রিপ্টের মধ্যে। শুটিং করতে করতে আমরা প্ল্যান করছি যে আমরা এটা করবো, এটা করবো, এটা করবো। তো জানি না, এটা হয়তো একটা বিশেষ ক্ষমতা, এটা হয়তো একটা আল্লাহর রহমত, নাহলে আমি জানি না আমি কেন পারি। তো এইভাবেই, মানে ও খুব প্ল্যান করে না, আমি নিজেও একটু হাসি খুশি মানুষ, আমি যখন কাজে থাকি, কাজ করি, এবং নর্মালি আমি খুব হাসি খুশি থাকি। তো ওইটাই হয়তো পর্দায় উঠে আসে। আর আমার কাছে ব্ল্যাক মানির প্ল্যানটাই ছিল যে আমি আসলে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর মেসেজ। আপনারা যদি আমাদের খেয়াল করেন যে এই ব্ল্যাক মানির টাকাটা নিয়ে এই যে ভাগাভাগি, এটা কিন্তু আমাদের দেশের সাথে খুব যাচ্ছে। আমাদের দেশে কিন্তু যখনই যেখানে দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু ভাগাভাগি হয়ে যায়। কিন্তু এমপি নিয়ে যায়, ডিসি নিয়ে যায়, অমুক নিয়ে যায়, তমুক নিয়ে যায়, দলের নেতা, পাতি নেতা, এই যে ভাগাভাগি হয়, এটা কিন্তু আমাদের মেন কনসেপ্ট। এটাকে আমি একটু অন্য স্টাইলে বলার চেষ্টা করেছি, কারণ আমি যদি সিরিয়াস প্যাটার্নে একটা গল্প বলি, দর্শক দেখবে না, বোরিং হয়ে যাবে। তো আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন, যে আসলে মেসেজটা কী, যে আসলেই কিন্তু ব্ল্যাক মানি এরকম করে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায়। এবং এই যে টাকা নিয়েই যে মারামারি, এই যে টাকা নিয়ে যুদ্ধ, এবং এই টাকা নিয়েই তো আমাদের দেশের সব টাকা তো এইভাবে হারিয়ে গেল আসলে। এই আর কি আমাদের মেন কনসেপ্ট। হলে রিলিজ দিলাম না, সবাই আমাকে এটাই বলছে, অনেক সাংবাদিকরা এটা বলছে। তো আমি এই জন্যই বললাম যে এটা আলটিমেটলি সিনেমার মতো করে একটু তামিল স্টাইলেই বানানোর চেষ্টা করেছি। আর এই ধরনের সিরিজ বাংলাদেশে হয়নি আগে। তো হ্যাঁ, মানে দর্শকের দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না কিছুদিন। আমার কাছে মনে হচ্ছিলো যে হলের সিনেমা যদি বাসায় বসে দেখতে পারে, তাহলে এটা বেস্ট হয়। তো এটা হলো এমন একটা সিরিজ যেটা দেখলে মনে হবে আমি সিনেমা দেখছি আসলে। আমি বানালাম এবং রিলিজ করলাম। আশা করি, আমার মনে হচ্ছিলো যে আমার দর্শকদেরকে নতুন বছরের একটা উপহার দেওয়া উচিত। এটা আমার দর্শকের জন্য নতুন বছরের একটা উপহার। সবাই বলছে সিনেমাটা প্রশংসনীয়, অবশ্যই